আমার এখানে ভুল হয়েছে, আমি রিপ্লাই দিছি, কিন্তু আমাকে গালি দেওয়া হয়েছে, উল্টা পাল্টা বলা হয়েছে, এর জন্য আমি সহ্য করতে পারিনি দেখে দিছি। এটাও আমার ভুল, আমি এটাও মেনে নিলাম, সরি। আমি আমার দিক থেকে যতটুকু বুঝাই দিছি। ওবায়দুল ভাই অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলবেন? আমাদের উদ্দেশ্য না, প্রান্ত দাদার উদ্দেশ্য না। যদি বলতে চাই বলুক, বাইরের টপিক বললে মিউট করে লাস্ট কথা অ্যাডভান্স বলে দাও। আর আমার কোনো ভুল হয়ে থাকলে ওবায়দুল ভাইয়ের কাছে আমি সরি বলে নিচ্ছি। অবশ্যই টুকটাক কিছু ভুল আছে, মেনে নিলাম, আমি সরি বলে নিলাম। বাকিটা এখানে যা হয়েছে সব ক্লোজ, নিজেদের মধ্যে মিল অরিচ হইলো, এটা পরবর্তীতে আমার মন নরম হইলে, তোমার মন নরম হইলে পরবর্তীতে বোঝা যাবে। কারণ গেম এটা জাস্ট গেম, সম্পর্ক অনেক বড় জিনিস। নষ্ট অনেকে অনেক কিছু করছো, বেমানি অনেকে অনেক কিছু করছো, আমি এই বিষয়ে কিছু বলবো না, এটা ভবিষ্যতের বিষয়, আমাদের পার্সোনাল বিষয়। এই বিষয় অনলাইনে আসবে না, এবং কি এর পরবর্তী কোনো বিষয় অনলাইনে আসবে না। এখন যা বলার অডিয়েন্সের উদ্দেশ্যে তুমি বলবা, না বলতে পারলে অ্যাডভান্স ভাই বইলা সেই দিয়ে দাও। আমার কথা এইটুকুই, সবাই ভালো থাকবেন। অনেক ডিস্টার্ব করলাম, অনেক সময় নিলাম, সরি, সবার সময় নষ্ট করলাম। আসি, আসসালামু আলাইকুম। আমার ভাই বেরাদার যারা আমার অডিয়েন্স আছো এবং রাদের অডিয়েন্স আছো, তোমাদের কাছে আমি সরি। এখানে এই বিষয়টা এইখানেই দাফন করে দাও, এখানে ক্লোজ করে দাও, সামনে তোমরা এই বিষয়টা আগায়ও না। আমিও রাতকে খুঁচাটি ভিডিও বানাবো না, রাত বানাবে কিনা জানি না। আমার পক্ষ থেকে আমি যেটা বলে দিচ্ছি, আমি কাউকে খুঁচাখুচি করে ভিডিও বানাবো না। অডিয়েন্স তোমরা ভালোবেসে মিলবেশে থাকো, তোমরা ঝগড়া করো না কারো কমেন্ট বক্সে। তো কি অবস্থা তোমাদের? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমত এন্ড তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। এটা বাংলাদেশ সার্ভারের ফ্রি ফায়ার কমিউনিটি ভাই, 2 দিন পর পরই কন্ট্রোভার্সি, 2 দিন পর পরই ঝামেলা। এ আর পিছনে আঙুল দেয়, ও আর পিছনে বাস দেয়, আর কিছুদিন পর পরই তো হ্যাকার বেরোয় এক একটা। আর আমাদের বাংলাদেশ সার্ভারের ফ্রি ফায়ার কমিউনিটিতে তো আলট্রা প্রো বাটপার আছে, যারা নাকি মানুষের টাকায় মেরে খায়। এত ঝামেলা, এত কন্ট্রোভার্সির মধ্যে বাংলাদেশ টপ 1 আর ওবায়দুল ভাইয়েরও একটা কন্ট্রোভার্সি লাগে, যেটার দি এন্ড ভিডিও এইটা। ওকে, তোমাদের আলাদা করে বলতে হবে না, তোমরা সবই জানো। এন্ড যারা লাইভে ছিল তোমরা তো সবই ক্লিয়ার হতে পারছো। লাইভে ছিল বাংলাদেশ টপ 1, ওবায়দুল ভাই, প্রান্ত দাদা, অ্যাডভান্স গেমিং, সাথে আমিও। এন্ড এটা কিন্তু লাইভে সলভ করা হয়েছে, দুইজনেরই কম বেশি ভুল ছিল, এটা কিন্তু তারা লাইভেই ক্লিয়ার করছে, যেটা তোমরা ভিডিওর শুরুতেই দেখতে পারলা। যাক, এটা অনেক ভালো। কিন্তু লাইভ স্ট্রিমে আরেকটা কাহিনী হয়, যেটা তোমাদের আমি এখন বলি। মূলত লাইভ স্ট্রিমটা করতেছিল অ্যাডভান্স গেমিং, কিন্তু ফুল দায়িত্ব পরে ব্ল্যাক সাকিব মানে আমার উপরে। বাংলাদেশ টপ 1, ওবায়দুল ভাই, প্রান্ত দাদাকে লাইভ স্ট্রিমে নেওয়ার দায়িত্ব ছিল আমার উপরে। ওদিকে সবাইকে বসানোর জন্য ডিসকর্ড সার্ভারের দায়িত্বও ছিলাম আমি। এর মধ্যে সব দায়িত্বে যেহেতু আমি ছিলাম, সেক্ষেত্রে আমাকেই বলা হয় যে লাইভ স্ট্রিম করবে যাদের মধ্যে ঝামেলা, যেমন বাংলাদেশ টপ 1, প্রান্ত দাদা এন্ড ওবায়দুল ভাই করতে পারবে, আর বিচারক হিসাবে যারা থাকবে তারা করতে পারবে। আমি অ্যাডভান্স গেমিং করছে, আমি ভাই করি না। আমার অ্যাডমিন জাস্ট স্মৃতি হিসাবে রাখার জন্য থার্ড চ্যানেলে লাইভ স্ট্রিম অন করে ছেড়ে দিছিল, আর কোনো কিছু করেন। মাত্র 2-1 হাজার মানুষ দেখছে, ওটা না দেখার মতো। যাই হোক, ওটা কথা না। তো যখন আমি ওবায়দুল ভাইকে লাইভ স্ট্রিমের কথা বলি, তখন আমাকে ওবায়দুল ভাই লাইভ স্ট্রিমের কথা বলে যে ভাই আমি লাইভ স্ট্রিমে অবশ্যই যাব, সমস্যা নাই। সে আমাকে জানায় ভাই লাইভ স্ট্রিম আমাদের মধ্যে, আমরা মেন জায়গায় থাকবো যাদের সাথে সমস্যা। আই মিন ওবায়দুল ভাই থাকবে, বাংলাদেশ টপ 1 থাকবে, এন্ড প্রান্ত দাদা থাকবে, অ্যাডভান্স গেমিং থাকবো, আমি থাকবো, এইগুলাই থাকবে। আর কেউ বাহিরের মানুষ জানি না থাকে, আর যদিও থাকে তারা থাকবে নিচে। তাদের টপিক যখন আসবে, তাদের প্রশ্ন করা যখন হবে, তখন তাদের নিচ থেকে উপরে টান দেওয়া হবে। তাদের প্রশ্ন করা শেষ হলে তাদেরকে আবার নিচে নামিয়ে দেওয়া হবে, যাতে কোনো ঝামেলা না হয়, কোনো ঝামেলার সৃষ্টি না হয়। এন্ড ওবায়দুল ভাই আমাকে এটা বলে ভাই লাইভ স্ট্রিমটা হবে আমাদের মধ্যে, যেমন আমি বাংলাদেশ টপ 1 এন্ড প্রান্ত দাদার মধ্যে। এন্ড ভাই আপনারা যদি করতে পারেন, আই মিন আপনারা যদি চান আপনারা করতে পারবেন। অ্যাডভান্স গেমিং আপনি যে চাই করতে পারে, সমস্যা নাই। কিন্তু বাইরের মানুষ করলে, লাইভ স্ট্রিম করলে ভাই ওরা ট্রোল করে, ঝামেলা আরো বৃদ্ধি পায়। ওকে, আমি যে বানিয়ে বলতাছি না, এটার প্রমাণ তোমাদের আমি দিতাছি। তার আগে তোমাদের ছোট্ট করে কিছু কথা বলি। প্রতিদিন ট্রেড করতেছো কিন্তু প্রফিট কিছুই নাই ভাই, আন্দাজে না, এখন থেকে প্রফিট হবে প্ল্যান করে। অ্যাডভান্স গেমিং এর ভিআইপি গ্রুপে পাচ্ছ হাই অ্যাকুরেসি সিগন্যাল, লাইভ সাপোর্ট আর এমন স্ট্র্যাটেজি যেটা দিয়ে দিনে 15 মিনিটে ইনকাম করে নিচ্ছে মানুষ। সবাই এখানে প্রফিট করছে। তুমি যদি সিরিয়াস হও ইনকাম নিয়ে, তাহলে এই গ্রুপ তোমার জন্য গেম চেঞ্জার। এই গ্রুপে যারা ঢুকছে তারা আর পিছনে তাকায় না, একবার ঢুকলে বুঝবা লাইভ আসলে বদলায় ডিসিশন নিয়ে। টেলিগ্রাম লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। ওকে, যখন এই লাইভ স্ট্রিমের বিষয়ে আমাকে জানানো হয়, অ্যাডভান্স গেমিং যখন আমাকে দায়িত্ব দেয়, তখন আমি সবার সাথে কথা বলি। বাংলাদেশ টপ 1, ওবায়দুল ভাই, সবার সাথে আমি কন্ট্রাক্ট করি, সাথে প্রান্ত দাদার সাথেও কন্ট্রাক্ট করি। এন্ড ওবায়দুল ভাইও কিছু কথা বলে, এন্ড এই কথাগুলো আমি অ্যাডভান্স গেমিং এর জানাবো বিধায় তারে বলছিলাম ভাই আমি এইটা রেকর্ড করে আমি অ্যাডভান্স ভাইরে পাঠাই, অ্যাডভান্স ভাই দেখি কি বলে। এন্ড কি কথা হয়েছে এটা তোমাদের আমি সুন্দরভাবে শোনাচ্ছি। ভিডিও রেকর্ডিং করে পাঠিয়ে দিই। মানে বুঝি নাই না, এই বিষয়টা আবার ওই যে লাইভ স্ট্রিমের বিষয়টা তাহলে অ্যাডভান্স বলা যাবো। এন্ড বিষয়টা হচ্ছে তোমার বাংলাদেশ টপ 1 আর প্রান্ত দাদার মধ্যে ঝামেলা। সর্বোচ্চ লাইভ স্ট্রিম করা গেলে অ্যাডভান্স ভাই করবে, বা আমরা রোস্টারদের মধ্যে করব, আর তোমাদের মধ্যে করব। অ্যাডভান্স ভাই তোমরা দুইজন, বা হচ্ছে আর যদি সিনিয়র কেউ বিচারক হিসেবে আসে, সে চাইলে করতে পারে। আর হচ্ছে আমরা আমাদের তিনজনের ভিতরে যে যার তিনজন করছে তিনজনই করবে, আর না করতে চাইলে না করবে। বাট বাহিরের আদার্স কেউ লাইভ স্ট্রিম করতে পারবে না। ঠিক আছে, আমি তাহলে বড় ভাইরা জানাই, বড় ভাই দেখি কি বলে, ওদেরও জানাই দেবো। বড় ভাই কি বলে, এরকমই নিয়ম হতে হবে। লাইভ স্ট্রিমের বিষয়টা ভাই তোমাদের চ্যানেলে আর ভাইয়ের না চ্যানেলে কাউকে রাখা হবে না, ওই যে নিচে নিয়মের বাইরে হলে আমি
নিচে যেভাবে বলতেছো নিচে নিচে রাখা হবে, থাকলে নিচে দরকার হলে রাখবে। ডাক দেবো, এটা ঠিক আছে, আমি সব দরকার সাজাইতেছি। হলে রাখতে হবে। আচ্ছা আমি সব সাজাইতেছি। সবাই এই জ্ঞান জমাবে না, আমি বলি আমার ভাই বিরাতরও আমার রোল আমার সার্ভারে বয়া থাকবে, ওর পোলাপান ওর সার্ভারে বয়া থাকবে, যখন যার দরকার হবে ডাক দেবো, ওরা লাইভ স্ট্রিম দেখবে, যখন সমস্যা ডাকতে নাই। হবে তখন ও ডাকবে। সমস্যা নাই, আমার সার্ভারে আলাদা করে মডারেটর দেওয়া আছে ভাই, তো ওইটা নিয়ে প্যারা নেই। যে দেখলো না এনি টাইম যখন বলাবো এনি টাইম ও সবকিছু মিউট করে দেবে, এই করে দেয়। তো ওরে বললে যে ভাই অমুক টান দাও, অমুক টান দাও, টান দিবে। নিয়ম অনুযায়ী। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরে আর জানাই এখানে যাচ্ছি। ভাই তুমি ওকে, তাহলে শুনতে পারলা বিষয়টা কি, ঝামেলা হইলো অবাইদুল ভাই, বাংলাদেশ টপ 1 এন্ড প্রান্ত দাদার মধ্যে। এন্ড অবাইদুল ভাই বলতেছে ভাই আমাদের তিনজনের মধ্যে যেহেতু ঝামেলা, আমাদের চ্যানেলে লাইভ স্ট্রিম হবে। আর যদি হয় তোমরা যারা থাকবা রোস্টার হিসেবে, তোমরা বিষয়টা শুনবা, তোমাদের অডিয়েন্স তোমাদের ভাই ব্রাদারদের শোনাবা। এন্ড যেহেতু সবাই একসাথে থাকলে বেশি কথা বলা হয়, তার জন্য তিনজনকে রেখে দিবা মেন বেন, আর যারা ভাই টপিকে আছে তাদেরকে নিচে রেখে দিবা, যখন তাদের টপিকটা আসবে তখন তাদের উপরে উঠিয়ে তাদের প্রশ্ন করা হবে। কত সুন্দর নিয়ম তাই না? এন্ড এটা আমি অ্যাডভান্স গেমিং রে শেয়ার করি, সে বলে ওকে ঠিক আছে, তখন আমি এটা ডান করে দিই। আমি আলাদা করে সার্ভার বানাই, আমি এক হাতে সবকিছু সামলাই। ওকে, এবার আসি মেন পয়েন্টে। তো লাইভ স্ট্রিম চলাকালীন আলিফ গেমিং আসে লাইভ স্ট্রিমে এন্ড আমাদের ডিসকর্ডে মেন জায়গায়। তখনই আমি প্রশ্ন করি আলিফ গেমিং এখানে কি করে, যেহেতু সে এই সাবজেক্টে নাই, সাবজেক্টে আছে প্রান্ত দাদা, অবাইদুল ভাই এন্ড বাংলাদেশ টপ 1। তখন বাংলাদেশ টপ 1 বলে প্রান্ত দাদা যেহেতু মোবাইল প্লেয়ার, সে মোবাইলে লাইভ স্ট্রিম করতে পারবে না, বিধায় আলিফ গেমিং লাইভ স্ট্রিম করে দিচ্ছে। তখন আমি বললাম ঠিক আছে, এটাও ঠিক, কারণ যেহেতু ফোন প্লেয়ার লাইভ স্ট্রিম করতে পারবে না, সে তার চ্যানেলে করতে পারবে, তার বদলে আলিফ গেমিং করতেছে, করুক, কোনো সমস্যা নাই, কিন্তু মিউট করে থাকুক, কোনো কথা বলা যাবে না, তার প্রশ্ন যখন আসবে তাকে প্রশ্ন করা হবে। তখন আমাকে আলিফ গেমিং বলে ভাই সাকিব মল্লিক রে টান দেন। আমি জিজ্ঞেস করি কেন ভাই? আমি কিন্তু ভাই বলতেছিলাম, সবসময় লাইভ স্ট্রিমে আমি ঠান্ডা মাথায় সবাইকে সম্মান দিয়ে ভাই ভাই বলতেছিলাম, কারণ তারা কোনো চোর বাটপার না, তাদের সাথে খারাপ ব্যবহার করবো, আর কারোর সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতাও নাই, সবার সাথে আমার ভালো সম্পর্ক। বাংলাদেশ টপ 1 বলো, অবাইদুল ভাই বলো, প্রান্ত দাদা বলো, আলিফ গেমিং বলো, সবাই আমার ভালো সম্পর্ক ভাই, সবার সাথে, কারোর সাথে আমার শত্রুতা নাই, এন্ড আমি কাউকে পার্সোনালি হেটও করি না, সবাই ভাই ব্রাদারে। কিন্তু যারা চোর বাটপার তাদের আমি পছন্দ করি না। যাই হোক, কথা হচ্ছে যেহেতু তারা ভাই ব্রাদার, তাদের সাথে ভালোভাবে নরমালি কথা বলতেছিলাম। আমি জিজ্ঞেস করি আলিফ রে কেন ভাই, কি কোন বিষয়ে ওকে ডাক দিব, আমাকে একটু বলো ভাই। তখন আমাকে বলে ভাই ও লাইভ স্ট্রিম করতেছে। তখন আমি বলি ভাই লাইভ স্ট্রিম করুক, অন্যের লাইভ স্ট্রিম বা তোমার লাইভ স্ট্রিমটা ও দেখাতে থাকো, কিন্তু ভাই ওরা আনা যাবে না, এইভাবে আমি কথাটা বলছি। তখনই আলিফ গেমিং বলছে এই বেরো, সবাই বেরো। তখন আমার মেজাজটা গরম হয়ে গেছে, এত সুন্দর করে বুঝাইলাম, এত ভালো করে বললাম, এত সুন্দর করে নিয়ম করা হয়েছে, তখনই সে আইসা তেরা বেকা কইতাছে। ওকে, তোমাদের ওই লাইভ স্ট্রিমের র ফুটেজটা আমি দেখাই না কেটে। আচ্ছা আচ্ছা, কারে ভাই কারে? এখানে সাকিব মল্লিক ভাই কিভাবে আসবে? ভাই এক মিনিট ভাই, সাকিব মল্লিক রে এই জায়গায় টান দেওয়া যাবো না ভাই, এক মিনিট তুমি চুপ থাক, এক মিনিট। সাকিব মল্লিক রে ভাই এনে টান দেওয়া যাবো না, তো তুমি প্রান্ত দাদার ওই লাইভ স্ট্রিম করতে করাইছে তো সাকিব মল্লিক আচ্ছা ইনভলভ করাইছে। আচ্ছা, টানা তো হবে, যখন ওর টপিকটা আসবে তখন ওরা টানা হবে, এর বাইরে না ভাই। আনেন ওর ভাই ওই জায়গায় বসে থাকতো, লাইভ আছে থাকুক ভাই, সমস্যা নাই, ওই জায়গায় বসে থাকুক। ও লাইভ আছে লাইভ দিচ্ছে ও লাইভ আছে সাকিব মল্লিক লাইভ আছে, টান দেন উপরে। ইয়া লাইভ ভাই, শেষ। কোথাও- না না, ওই ভাই নেট খারাপ তো, তার জন্য আমি তোমারে বলি আলিফ, কথাটা হচ্ছে এইখানে ভাই তোমারে ওই জায়গায় আসতে দেওয়া হইতো না। কেন আসতে দেওয়া হইছে? তুমি প্রান্ত আমরা দাদার কেউ হয়ে লাইভ আসছি না, স্ট্রিম আমরা করছো, কেউ আসবো না ভাই, তাহলে তুমি অংশী আমরা তাহলে আসছো, কেউ আসবো না। এখন ইনভলভ করা হয়েছে তারেও, সে লাইভ এটা শো করবে সবাই। আচ্ছা অবশ্যই, আচ্ছা ওর বিষয় যখন আসবে ও তো শো করবেই, ও তখন ওরা টাকা হবে, তো তখন সে শো করবে না। পুরো ডিসকাসটা সে শো করে যাচ্ছে। লাইভ স্ট্রিম থেকে দেখুক, লাইভ স্ট্রিম থেকে দেখাক, ওই নাইশনে একটা হজবরর একটা অবস্থা হবে না? তো এর আগে লাইভে যেটা হয়েছে শুনতে পারলা ভাই ব্রাদার, এই জায়গায় কিন্তু কেউ কারোর উপরে রাগ করি নাই, আমিও বুঝাইতাছি ভাই নিয়মে আসলে এটা নাই, যেহেতু মেন টপিক, যারা মেন টপিকে আছে তাদেরই আনা হয়েছে। তুমি আসতে পারছো কারণ প্রান্ত দাদার বদলে তুমি লাইভ স্ট্রিম করতেছো, না হয় তোমাকেও নিচে রাখা হয়তো, তোমার টপিক যখন আসতো তখন তোমাকে উপরে টান দিয়ে তোমাকে প্রশ্ন করা হতো, আবার তোমাকে নিচে নামিয়ে দেওয়া হতো, যাতে কোনো রকম ঝামেলা না হয়, সুষ্ঠুভাবে বিচারটা হয়। এটাই মূলত অ্যাডভান্স গেমিং আমাকে করতে বলছিল, যেহেতু তার লাইভ স্ট্রিম সে সামলাইতাছিল, কিন্তু দায়িত্বে আমি আসছিলাম, তার জন্য আমি এই নিয়মটা রাখছিলাম। এই টাইমটুকুতে ভাই লাগে, ভাই ব্রাদার, বাই বাই বলতাছি, ভালোভাবেই কথা বলতাছি, কিন্তু হুট করে আলিফ গেমিং একটা তেরা বেকা কথা কইবো। সেই কথাটা হচ্ছে থাকবো না, বেরো এখান থেকে। এটা কেমন কথা না ভাই? তোমাদের জন্য বসে আছি, এখন তোমরাই থাকবা না মানে কি ভাই? এত কষ্ট করে এত আয়োজন করলাম, তোমরাই পরে নাই, আইসানের তেরা বেকা কথা হইতাছে, তখন আমার মাথাটা গরম হইছে, ওকে দেখাইতাছি। এটা বলছি প্রান্ত ভাই ব্যাক দাও, বের এখান থেকে, বেরো, যাও বেরো, বেরো, যাও যাও যাও, বেরো বেরো, যাও বেরো, বেরো প্রান্ত ভাই বেরো, যাও যাও যাও, বেরো, বেরো, যাও বেরো, সবাই বেরো। বাপ পরে না এখানে বিষয়টা কি হলো? কেডায় পড়ছে এটা ভাই? আমার দেখাও তো কেডায় পড়ছে, সব সময় খালি বামার ঢুকে দেয়, কেডাও আবার এনে দেখায় যে এর করে কেডায় চুপ থাকো, চুপ থাকো, বাংলাদেশ টপ 1 ভাই, হ্যালো কথা শুনতাছো ভাই?
এখানে এনে তারা তারা কথা কই হ্যালো আপনি তখন কথাই বলতে পারলাম না ভাই, আমার মাইকের মধ্যে মিউট করে রেখে দিছিল। মা কেমনে ভাই আয়না কি কাহিনী করলো আমার হাতে মানে কি ভাই, ভাই এ ঠিক বললাম, প্রান্ত দাদা বেরো কি হয়ে গেছে গাও ওকে আই এম Muted- সরি আমি সরি মিসবিহেভ করার জন্য আমি সরি ঠিক আছে, কুল ওয়েট আমি Sorry, এটা guys, লিখে দিলাম। তোমাদের সবার কাছে আমি সরি বলতেছি তো লাইভ স্ট্রিমে এইভাবে কথা বলার জন্য আমি সরি বলছিলাম, কারণ ভাই মাথাটা গরম হয়ে গেছিল, তেরা কথা আমি শুনতে পারি। এই জায়গায় তোমরা দেখতেই পারলা বিনা কারণে আগে থেকে আমি কোনো কিছু করতেছিলাম না, এটা আসলে নিয়মের মধ্যেই ছিল, আমি ভালো করে বুঝাইতেছিলাম, কিন্তু তেরা কথা শোনার পর আমার মাথা হয়ে গেছিল গরম। তারপর আমি সরি বলে দেই, তারপরে আমি প্রান্তদাতা লাইভে চেক করতে যাই, আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছি। তখন আমি লাইভ স্ট্রিমে অনেক বেশি রেগে যাই, কারণ ভাই আমার কোনো দোষ নাই, সেই ক্ষেত্রে আমাকে এসে উল্টাপাল্টা কথা কেন বলবে? তোমরা তো দেখতেই পারলা কার দোষ, আমার কোনো দোষ ছিল না ভাই। কিন্তু এই জায়গায় আলিফ গেমিং আমাকে কোনো কথা বলে নাই, ও নরমালি ভাই ব্রাদার লাগে নরমালি ঠিকঠাক ছিল, কোনো রকমের সমস্যা নাই। কিন্তু লাইভ স্ট্রিমে কিছু পোলাপানা ছিল না, ওদের কথাটা আসলে রং ছিল, যে জায়গায় কোনো কিছু জানে না শুনে নাই কিছু জানেই না আমাদের বিষয়, সে জায়গায় এসে না বাড়তি কথা বলতেছে লাইভ স্ট্রিমে। এটা শোনার পরে মাথাটা গরম হয়ে যায়, দেন আমি এই কথাটা বলি, এন্ড আমি বলিও ভাই আমি তো রং না, আমি তো সঠিক, আমি কি ভুল করছি এই জায়গায় আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। ওকে, এটার প্রমাণ আমি তোমাদের দেখাই, আমি লাইভ স্ট্রিমেই বলছিলাম যে ভাই আমি তো সঠিক, আমি তো ভুল না, যেটার প্রমাণ তোমাদের এই ভিডিওতে দেখালাম আমি। আমারে লাইভ স্ট্রিমে কি কইতাছে প্রান্ত দাদার যে লাইভ স্ট্রিম কি কইতাছে আমি না ভুল গিয়েছিলাম। ঠিক আছে আমি ভাই লাইভ এটা ধর্ম ভাই, আমি এনথিয়া যাই বড় ভাই আপনাদের কাছ থেকে পারমিশন চাইতেছি। নেক্সট ডে আমার চ্যানেল কি হবে আমার তোমার এই বিষয়টা আমি ধরতে পারছি, তুমি আমাকে আগে ভাই, পার্সোনালি দেখাইও। আমার ধরতে পারবে না। অপমান করা হইছে পুরো ফুল কমিউনিটি চ্যালেঞ্জ। আমি ব্ল্যাক শেকি একা খাড়া থাকমু, আমি ব্ল্যাক শেকি কন্ট্রোভার্সি একা করি, কারো বাপের সাধ্য নাই, আয় একা করমু আমি। কে রাইবি বাংলাদেশ টপ 1 আলিফ গেমিং প্রান্ত দাদা অবাইদুল ভাই কে রাইবি আয় আয়, আমি একা ব্ল্যাক শেকি একা খাড়া থাকমু, আমার অপমান করো এটা ভুল দেখাবি তুই ভুল তোমার এটা শুধু তোমার গায়ে না, এটা আমারই গায়ে লাগবে। বাংলাদেশ টপ 1 এক মিনিট ভাই এক মিনিট কথা কমু। তোরা যদি বাপের বেটা হস লাইভ স্ট্রিম ডিলিট করবি না, ব্ল্যাক শেকি লাইভে কইতাছে তোরা যদি বাপের বেটা হস তোরা তো লাইভ স্ট্রিম ডিলিট করস, বাপের বেটা হইলে লাইভ স্ট্রিম ডিলিট করবি না। আমি আইতাছি কালকে ভিডিও নিয়ে খারাপ কে তুমি প্রান্ত লাইভ স্ট্রিম দেইকো আমারে কি কইছো তুমি দেইকো ভাই, যে জায়গায় আমি তোমাকে সবাইরে বাই বাই করে সম্বোধন করি সেই জায়গায় ভাই আমারে এই কাহিনী ঠিক আছে ভাই। না এই জায়গায় আলিফ গেমিং কিছু বলছিল না লাইভ স্ট্রিমে, বা আমিও কোনো গালাগালি করতেছিলাম না, ও গালাগালি করে নাই আমিও কোনো গালাগালি করি নাই, আমাদের ভাই ব্রাদারের মধ্যে কোনো সমস্যা ছিল না। কিন্তু লাইভ স্ট্রিমে কিছু পোলাপান ছিল যারা কিছু জানতোই না, তারা এসে ফালপালতাছে। দেন আমি মনে করছিলাম আলিফ গেমিং হয়তো বা ওদের নিয়ে আসছে, বা যেহেতু আলিফ গেমিং এর সাথে বসে রয়েছে আলিফ গেমিং এরই ভাই ব্রাদার হবে, আমাকে অপমান করতেছে, এটা আলিফ গেমিং কিছু বলতেছে না কিসের জন্য। তখন আলিফ গেমিং চুপ করেছিল, যেখানে আমার কোনো দোষ ছিল না ভাই, যেটা আমি তোমাদের এই ভিডিওতে দেখে দিলাম, লাইভে ওরে বোঝানোর হাজারবার চেষ্টা করছি। লাইভ স্ট্রিমের সব বিষয় জাস্ট আমি দেখতেছিলাম, কিন্তু লাইভ স্ট্রিমের মূল বিষয়টা অ্যাডভান্স গেমিং ভাই দেখতেছিল, আমি কোনো কিছু দেখতেছিলাম না ভাই। আমি জাস্ট আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে আমি জাস্ট ওটাই দেখতেছিলাম, আমাকে যে নিয়মটা বলা হয়েছে আমি ওই নিয়মটাকেই ফলো করতেছি। আমি লাইভ স্ট্রিমে বলছিলাম একটা ভিডিও আপলোড দিব, এন্ড আমি যেটা বলি সেটাই করি, আমি ভিডিও বানাবার বসেও গেছিলাম, কিন্তু পরে দেখি যেমন আমি নির্দোষ ছিলাম তেমনি আলিফ গেমিং আমাকে ভুল বুঝতেছিল, আসলে বিষয়টা বুঝতে পারে নাই, দ্যাটস ওয়াই এরকম একটা অবস্থা হয়ে গেছিল। দেন আমি আলিফ গেমিং এর ভিডিওটা দেখি, দেন আমি বুঝতে পারি না ওর কোনো দোষ ছিল না, আসলে ভুল বুঝাবুঝি হয়েছে এই জায়গায়। তোমাদের আমি ভিডিওর ক্লিপটা দেখাচ্ছি। তোমরা তো অনেকে জানো কালকে রাতের একটা কন্ট্রোভার্সিয়াল লাইভ হয়েছিল, আর প্রান্ত ভাই চ্যানেলে কিন্তু আমি লাইভ করছিলাম। তো আমি সাকিব মল্লিক মানিক গেমিং গাইস লাইভ কিন্তু আগে থেকে শিডিউল করে রাখছিলাম যে আমরা সেখানে লাইভ করব, বাট আমরা লাইভ শিডিউল করার পর জানতে পারি আমরা নাকি সেখানে থাকতে পারবো না, মানে হচ্ছে প্রত্যেকটা সাইট থেকে যে কোনো একজন লাইভ করতে পারবে। তার মানে আমি যদি লাইভ করি সাকিব মল্লিক লাইভ করতে পারবে না, সাকিব মল্লিক করলে আমি করতে পারবো না, মানিক গেমিংও করতে পারবে না। তো যার কারণে একটু রাগারাগি হয় সে জায়গায়। আর ব্ল্যাক সাকিব ভাই আমাদের নিজেদের ভাই ব্রাদার মানুষ, অনেক ভালো সম্পর্ক, তার সাথে আমাদের চ্যাটিং দেখলে বুঝতে পারবা। তো যেহেতু ভাই ব্রাদারের সম্পর্ক, তো আমি চাইলে গাইস তার উপর রাগ করতে পারি, সে আমার উপর রাগ করতে পারে, আমি রাগ করে দু একটা তার কথা শুনে দিতে পারে, সেও আমার সেম করতে পারে। তো জিনিসটা তো হচ্ছে আমাদের দুজনের মধ্যে, তাই না? আবার তোমরা গাইস দেখলাম আমার লাইভ যারা যারা দেখতেছিল 5000 6000 যারা যারা দেখতেছিল সবাইকে আবার হচ্ছে ব্ল্যাক সাকিব ভাইরে হচ্ছে হেড দিতেছিল। জিনিসটা অনেক খারাপ ভাই, আমি কি তোমাদের একবারও বলেছি যে ব্ল্যাক সাকিব ভাইকে গিয়ে হেড দাও এমন কিছু একটা? গতকাল রাতে ব্ল্যাক সাকিব ভাই সবকিছু সরঞ্জাম করলো, সবকিছু রেডি করলো, পাওয়ারে থাকে কিন্তু এখানে অ্যাডভান্স গেমিং ভাই, মানে সবকিছু দায়িত্ব, মানে সেই পুরো লাইভের দায়িত্বটা হচ্ছে নিয়ে নেয় অ্যাডভান্স গেমিং ভাই, মানে প্রশ্ন থেকে শুরু করে জাজমেন্ট টাচমেন্ট সবকিছু এখানে কিন্তু দায়িত্বে থাকে অ্যাডভান্স গেমিং ভাই। তো যার কারণে ব্ল্যাক সাকিব ভাই পুরো লাইভটাই কিন্তু মাইক অফ করে রাখে, তোমরা লাইভে দেখতেই পারছিলা। আবার তোমরা অনেকে উল্টাপাল্টা কমেন্ট করতেছিলা যে টাকা খাইছে নাকি হ্যান তেন, এমন কিছুই না, সবকিছুর গাইস এখানে কিন্তু অ্যাডভান্স গেমিং ভাই নিজ দায়িত্বে জিনিসটা কমপ্লিট করার ট্রাই করছিল। আমাদের নিজেদের মধ্যে একটা রাগারাগি হয়েছে, চিল্লাচিল্লি হয়েছে, এটা আমরা দেখে নেবো, আমরা বুঝে নেবো। আর তোমরা যে গাইস তারা যা হেড দিতাছো এটা কি আসলে মানে কিছুর মধ্যে পড়ে তোমরাই বলো। তো আমি চাই গাইস আমার তরফ থেকে কাউরে হেড দিবা না, না ওবাইদুল বাইরে না হচ্ছে ব্ল্যাক সাকিব বাইরে,
কারো হেড দেওয়ার কোনো দরকার নেই। তো আমাদের এই ভাই ব্রাদারের সম্পর্কটা তোমরা বজায় রাখতে গাইস, তোমরা কিন্তু ব্ল্যাক সাকিব ভাইয়ের কমেন্ট বক্সে গিয়া #লাভ ফ্রম আলিফ গেমিং গাইস, এই যে আমি তোমাদের ডিসপ্লেতে লিখে দিচ্ছি #লাভ ফ্রম আলিফ গেমিং বা লাভ ফ্রম এজি লিখে গাইস, তোমরা কিন্তু তার কমেন্ট বক্সে কমেন্ট করবা, তাহলে সে বুঝতে পারবে হ্যাঁ আলিফ গেমিং এর সাইড থেকেও আমার ভালোবাসার মানুষ রয়েছে, আমার সাপোর্ট করার মানুষ রয়েছে। আর ব্ল্যাক সাকিব অবশ্যই গাইস কমিউনিটির জন্য অনেক কিছু করে আসতেছে, যেটা সত্য সেটা তুলে ধরতেছে। অবশ্যই গাইস কমিউনিটিতে 2-1টা রোস্টার তো লাগবে এরকম, তাই না? নাহলে তো কি হচ্ছে না হচ্ছে তোমরা কোনো কিছু টেরই পাবা না। তা আমি চাই গাইস পরিশেষে এটাই বলতে চাই, আমার সাইড থেকে সে যাতে কোনো হেড না পায়। আর আমি কিন্তু গাইস তোমাদেরকে কোনো বলি নাই তাকে হেড দেওয়ার জন্য, আমাদের নিজেদের মধ্যে একটা রাগারাগি চিল্লাচিল হইতেই পারে, ভাই ব্রাদারের সম্পর্কে বুঝতে পারতেছো তো। ওকে, তোমরা তাহলে বুঝতেই পারলা, এটা আমারও ভুল বোঝাবুঝি ছিল, আলিফ গেমিং এরও ভুল বোঝাবুঝি ছিল, আমাকেও ভুল বুঝছিল, আমিও নিজেও ভুল বুঝছিলাম আলিফ গেমিং। এন্ড পরে আমাকে সবকিছু বলে, আমিও সবকিছু জানাই দেন, সে ক্লিয়ার হতে পারে। সাথে দেখলাম সাকিব মল্লিকও ভিডিও বানাইছে, তার চ্যানেলে গেলে দেখতে পারবা। যাক, ভাই ব্রাদার ভুল বোঝাবুঝি হতেই পারে, এটা নিয়ে প্লিজ তোমরা রাগ কইরো না। এন্ড তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো, আমার ভাই ব্রাদার আমার রেগুলার ভিডিও দেখো, তোমাদের কাছে আমি ভাই হিসাবে একটা রিকোয়েস্ট করব, তোমরা একটু কষ্ট করে সাকিব মল্লিক আর আলিফ গেমিং এর ভিডিওতে কমেন্ট কইরো ভাইয়ের ভালোবাসা নিয়ে, যাতে তারা বুঝতে পারে যে আমি বা আমার সাবস্ক্রাইবার ভাইগুলা কারোর উপরে রাগ করে নাই। জানি না এই পর্যন্ত কয়জন ভাই ব্রাদার আমার ভিডিওগুলা দেখতেছো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সবাই গিয়ে আলিফ গেমিং এন্ড সাকিব মল্লিককে কমেন্ট করে দিও যে ভাইয়ের ভালোবাসা নিয়ে। হয়তো বা এখনো মনে করে আছে যে রাগ করে আছি, তোমরা একটু কষ্ট করে ক্লিয়ার করে দিও, কমেন্ট করে ভাইয়ের ভালোবাসা নিয়ে ওটা লিখে দিও, যাতে বুঝতে পারে। পরে গিয়ে ঠিকই বুঝতে পারছে যে আসলে এটা নিয়মের মধ্যে ছিল। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি তোমরা সকল বিষয় ক্লিয়ার হতে পারো। যদিও এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এটার একটা মাত্রই কারণ, এই টপিকে আর কোনো রকমের ভিডিও আসবে না। দ্যাটস ওয়াই একটা ভিডিও বানায় সকল রকমের প্রমাণের সাথে তোমাদের সকল রকমের ডাউট আমি ক্লিয়ার করে দিলাম, সাথে সব ভাই ব্রাদারদেরও। তোমাদের কি বলছিল তোমাদের এই ভাই মনে আছে তো? যাও এন্ড কমেন্ট করো, আমি কিন্তু চেক করবো। আজকের মতো গুড বাই। নেক্সট কাকে রোস্ট করবো কমেন্ট বক্স কিন্তু ফাঁকা রইছে, কমেন্ট করে কিন্তু বললো ভাই। ওকে 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 ওকে